এক্স কি তোমার সাথে রিকনসিলিয়েশন চায়? যদি জানতে চাও এই রিডিং তোমার জন্য হতে পারে, বিকজ এটা কালেকটিভ রিডিং সবার জন্য ম্যাচ নাও করতে পারে। যদি রিডিংটা শোনার পর তোমার মনে হয় ইউ আর গেটিং দ্য ভ্যালিডেশন, তোমার এক্স্যাক্টলি এটাই ফিলিং হচ্ছিল অ্যান্ড এই রিডিংটা জাস্ট সেটাই তোমাকে বলছে যেটা তুমি অলরেডি ভেবেছিলে, তাহলে এটা তোমার রিডিং হতে পারে। আমি জেনারেলি বাংলা রিডিং করি না, তো আমি নর্মালি ইংলিশে রিডিং করি টিকটকে, বিকজ আমার অডিয়েন্স ইজ মোস্টলি ইউনো। তো এবার আমি হিন্দি রিডিং করি, তো আমি সাডেনলি একজন আমাকে ইউটিউবে কমেন্ট করেছে, দিদি তুমি বাংলা রিডিং করো না কেন? তো আমি বললাম ইয়েস এক্স্যাক্টলি, ওয়াই নট, কেন না? সো মে নট বি রেগুলারলি আমি হয়তো করতে পারবো না, বাট মেবি ওয়ান্স ইন আ উইক, ওয়াই নট, লেট মি ট্রাই। আমি যদি ভুলে যাই আমাকে আবার মনে করিয়ে দিও, ঠিক আছে? সো লেটস ডু। তুমি যাকে ভালোবাসো তার কথা ভাবো এখন, অ্যান্ড দেখা যাক সে কি রিকনসিলিয়েশন চাইছে না রিকনসিলিয়েশন চাইছে না, বা কী চলছে তার মাথায় তোমার সম্বন্ধে, বা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন সম্বন্ধে। লেটস সি। বাট মনে রাখবে যে তুমি যদি আমাকে টিকটকে বা কোথাও দেখে থাকো, আই ডোন্ট নো, তাহলে জানবে আমি কোনোদিনও তোমাকে ফলো করবো না। কোনো যদি ফেক প্রোফাইল, মোস্ট অফ দ্য টাইম যদি তুমি দেখো কেউ প্রোফাইল সিমিলার টাইপের তোমাকে ফলো করছে, মেসেজ করছে যে আমি স্বপ্ন পেয়েছি তোমাকে মেসেজ করার জন্য, বুলশিট, ওগুলো আমি কোনোদিনও করি না। আমার একটাই অ্যাকাউন্ট আছে টিকটকে, ডিভাইন মাদার্স গাইডেন্স, উইথ 158K প্লাস ফলোয়ার্স, আর ইনস্টাগ্রামেও 4000 প্লাস ফলোয়ার্স। আর তুমি যদি আমাকে আমার সাথে বুকিং করতে চাও, অনলি অপশন divinemotherguidance@gmail.com, আমাকে মেল করো, উই ক্যান টক। অ্যান্ড মনে রাখবে যে স্পেলিংটা যেন ঠিকঠাক করো, বিকজ স্পেলিংটা যদি রং করো, ক্যামেরা ফলস স্পেলিং দিয়েও ইমেল আইডি বানিয়ে নিয়েছে, সো দে আর এভরিওয়্যার। যাই হোক, তো বি কেয়ারফুল। ভাবো এবার তোমার বাবু সোনা জাদু সোনা তোমার আছে XYZ, দেখা যাক তার কি থট প্রসেস তোমার সম্বন্ধে, বা সে আদৌ রিকনসিলিয়েশনের কথা ভাবছে কিনা, আদৌ রিকনসিলিয়েশন তোমাদের হবে কিনা। সো লেটস সি। অ্যান্ড একটা কথা, আমার চ্যানেল কিন্তু নো বুলশিট চ্যানেল। এখানে কোনো ব্রাশ আপ চলবে না, যেটা আমি কার্ডসে যা বলবে সেটাই তোমার রিডিং, আমি কার্ডসে যা মেসেজ আসবে সেটাই আমি তোমাকে বলবো, ওকে? সো যদি ব্রাশ আপ করার গল্প শুনতে চাও তাহলে এটা আমার চ্যানেল, তোমার চ্যানেল। অলরাইট, বটম অফ দ্য ডেক, জাজমেন্ট। জাজমেন্ট কার্ডটা অনেক কিছু ইন্ডিকেট করে, বাট স্পেসিফিক্যালি এই পার্টিকুলার ডেকে যে জাজমেন্ট কার্ডটা না, সেটা একটা কার্ড অফ ট্রান্সফরমেশন। একটা মানুষের ভিতরে যে ট্রান্সফরমেশন হওয়া, চেঞ্জ হওয়া, একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যে আমি যেভাবে চলছি বা আমার যেভাবে আমি জিনিসপত্র এতদিন ধরে চালাচ্ছি, এই নটাঙ্কি আর বেশি দিন চলবে না। এই আন্ডারস্ট্যান্ডিংটা প্রবলি এই মানুষটার মধ্যে একটা এসছে, বা সাম হিউ, দেখো কালেকটিভ রিডিং তো সবকিছু সবার সাথে সমান হয় না। তো হয়তো কিছু ক্ষেত্রে এই মানুষটা বুঝতে পারা যে তোমার মানুষটা যেটা তোমার যে এক্স, সে হয়তো বুঝতে পারছে যে আমি যা করছিলাম এতদিন সেভাবে চললে এই রিলেশনশিপটা চলবে না। অথবা এই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে আসা যে এই মানুষটাকে আমি যেভাবে ট্রিট করছিলাম সেই ট্রিটমেন্টটা ইজ নট রাইট, ইট ইজ নট ফেয়ার। এই মানুষটার ইম্পর্টেন্স আমার জীবনে যা আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। তো এইটা অনেক কিছু ইন্ডিকেট করতে পারে। তো বাকি কার্ডগুলো দেখা যাক কোন দিকে ডিরেকশন যাচ্ছে, তারপর আমরা বুঝবো। Wheel of Fortune. Okay, that's a very good sign. Duto major arcana card. What is that? 6 of Wands. Okay. I did see the Tower and it wanted to be a part of the reading. Tower card vision important here. 10 of Swords. 9 of Wands. The Hermit. Ace of Pentacle. Chariot. 4 of Swords. আর এখানে হচ্ছে Page of Swords. খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো ট্যারোতে মেজর অ্যান্ড মাইনর আরকানা দু রকমের কার্ড থাকে। মাইনর আরকানা কার্ডসগুলো যেগুলো তোমার প্রিসাইজলি বলে যে এভরিডে তোমার কি হচ্ছে, বা ডে টু ডে ফিলিংস অ্যান্ড মোর প্রিসাইজলি। মেজর আরকানা কার্ডসগুলো হচ্ছে যেগুলো তোমার মেজর চেঞ্জেস বা মেজর ট্রান্সফরমেশন যে জিনিসগুলো হচ্ছে তোমাদের মধ্যে, এই ট্রান্সফরমেশনস আর লং লাস্টিং ট্রান্সফরমেশনস, ওকে? সেই জিনিসগুলোকে বলে বাই দ্য মেজর আরকানা কার্ডস। ইন্টারেস্টিংলি 1 2 3 4 5 মেজর আরকানা কার্ডস আর হিয়ার, অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি বাকিগুলো হচ্ছে মাইনর আরকানা, ওকে? সো এক্স্যাক্টলি দ্য স্টোরি যেটা এখানে দেখা যাচ্ছে ভীষণ একটা ইন্টারেস্টিং স্টোরি। আমি কার্ডগুলোকে অ্যালাইন করে নিয়ে আমি বলছি তোমাদের কি হচ্ছে এখানে। দেখো আমি একটা জিনিস ফর শিওর দেখতে পাচ্ছি যে এই রিলেশনশিপটা আজকে তোমাদের মধ্যে যে ব্রেকআপটা হয়েছে বা সেপারেশনটা হয়েছে, এই সেপারেশনটা ওয়াজ মাচ নিডেড। না তুমি হয়তো বলবে যে আজকে আমার মাথা খারাপ হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি, আজকে কি মাচ নিডেড? হ্যাঁ, মাচ নিডেড। অনেক সময় কি হয় জানো তো, আমরা যে জিনিসটা পাই, যে জিনিসটা আমাদের কাছে থাকে, তার ভ্যালিউ আমরা দিই না আনটিল আনলেস ওই জিনিসটা আমাদের জীবন থেকে চলে যায়। সেই একটা মানুষ হতে পারে, সে একটা জিনিস হতে পারে, সেটা তুচ্ছ জিনিস যেটা তুমি হয়তো কোনোদিনও ইউজ করো না। সাডেনলি যে জিনিসটা জানবে, জিনিসটা হারিয়ে গেছে, তখন তোমার মনে হবে ওরে বাবার এই জিনিসটা আমার কত ইম্পর্টেন্ট ছিল, কই গেল, মানে খুঁজে খুঁজে অস্থির হয়ে যাবে। এইটাই হলো জিনিস, যেই মানুষটা তোমাকে এতদিন ভ্যালু করেনি, তোমার দাম দেয়নি,
আজকে যেহেতু তুমি এই মানুষটার জীবন থেকে চলে গেছো, অ্যাটলিস্ট তার মতে, সেই জন্য সেই মানুষটার মধ্যে একটা বিরাট বড় চেঞ্জ আসছে। দেখো, যে জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে তুমি যে মানুষটার সাথে ডিল করছো সেই মানুষটা খুব চাইল্ডিশ টাইপের, খুব একটু, আমি কি বলবো, ইম্যাচিওর টাইপের। বয়সের সাথে সাথে সব মানুষ কিন্তু ম্যাচিওর করে না। কিছু মানুষের থাকে মেন্টাল ম্যাচুরিটি ডেভেলপমেন্ট ঠিক মতন হয় না। সেটা অনেক কারণেই হতে পারে, সেটা তার ফ্যামিলি সিচুয়েশন অনুযায়ী হতে পারে, চাইল্ডহুড ট্রমার জন্য হতে পারে। তো তার জন্য কি হয়, সেই মানুষটা তার বয়সোচিত যে আচরণটা সেটা করে না। তারা অনেক জিনিসপত্র, যে ইমোশনাল যে ম্যাচুরিটির জন্য যে আমরা জিনিসগুলো বুঝতে পারি, এমপ্যাথাইজ করা আদার পিপলের উপর, মানুষদের উপর এমপ্যাথাইজ করা, বা কোন একটা রাগ বা রেজেন্টমেন্ট হলে সেটাকে আস্তে আস্তে নিজেকে রেগুলেট করা, যে বোঝানো যে আচ্ছা রাগ হয়েছে, মানুষে ভুল করে, আমিও ভুল করতে পারি, সেও ভুল করতে পারে, এই জিনিসটা নিজেকে বুঝিয়ে একটা জায়গায় নিয়ে আসা, বা সব ভালো সব খারাপের মাঝখানেও যে একটা জিনিস হতে পারে, এই জিনিসগুলো সেই ইমোশনালি ইম্যাচিওর মানুষরা বুঝতে পারে না। তখন তারা কি করে, তারা নানা রকম প্রবলেম ক্রিয়েট করে রিলেশনশিপে। হয়তো তুমি তাদেরকে কোনো কিছু বলতে গেলে যে দেখো আমার জিনিসটা ভালো লাগছে না, তুমি এরকম করছো কেন, আমার এটা ভালো লাগছে না, বা তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি চাইলেই আমাকে সময় দিতে পারো, আমি জানি তুমি অন্য কিছুতে বসে আছো, তুমি এইগুলো তুমি যদি ওকে বলতে চাও, সেই মানুষটা কি মনে করে জানো, তাদের যেটা মনে হয়, তুমি যে জিনিসটা চাইছো, তুমি চাইছো একটা মেন্টালিটি থেকে যে আমি তার সাথে টাইম কাটাতে চাই, আমি তাতে সময় চাই, তার সাথে আমি একটু ভালোভাবে তার সঙ্গে থাকতে চাই, তার সাথে সময় কাটানোটা আমার জন্য একটা ভীষণ প্রেশাস মোমেন্ট। কিন্তু সেই যে আবেগ থেকে তুমি তাকে জিনিসটা বলছো, সেই মানুষটা ধরে যে তাদের, যেহেতু তাদের মধ্যে একটা ভেতরে একটা ইনবিল্ড ইমোশনাল, যারা ম্যাচিওর হয় না তারা খুব ইগোটিস্টিক্যাল হয়। তারা ভেতরে একটা কনসেপ্ট থাকে তাদের, কেউ যদি তাকে কোনো কিছু বলে যে তুমি এইটা করছো, এটা ঠিক হচ্ছে না, বা আমি যদি এরকম ভাবে করো, তুমি যত বুঝিয়ে বলো, যে ল্যাঙ্গুয়েজেই বলো না কেন, সে এটা ধরে নেবে, তার মানে তুমি এটা বলতে চাইছো আমি খারাপ মানুষ, তার মানে তুমি বলতে চাইছো আমি এই, তার মানে তুমি আমাকে খারাপ বলতে চাইছো, আমি ফেক, আমি এই, আমি করি না, আমি এটা করি, বলে সে জিনিসটাকে পুরো পার্সোনালি নিয়ে নেবে, নিয়ে এমন ভাবে তোমাকে বলবে যে তুমি ভাবে হে ভগবান আমি এটা বলতে গেলাম কেন, আমি তো জাস্ট এটুকু বলতে চেয়েছিলাম তুমি যদি আমাকে একটু সময় দাও, আমাকে একটু কল করো, আমার সাথে একটু কথা বলো, আমার ভালো লাগে, বিকজ সারাটা দিন হয়তো আমি ওয়েট করি তোমার সাথে কথা বলার জন্য, তোমার একটা মেসেজের জন্য, কিন্তু তুমি এত বিজি থাকো, তুমি এত কিছু করছো, সবার জন্য টাইম আছে, আমার জন্য তোমার টাইম নেই, এই কথা তুমি যদি তাকে বলো, সে উইল বি টোটালি ট্রিগার্ড। এটা তুমি হয়তো ভাবছো যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, বা তোমাকে পুশ করে দিচ্ছে, কিন্তু প্রবলেমটা কি জানো, এটা ভালোবাসার না, এটা এই মানুষটা ইমোশনাল ইম্যাচুরিটি, এইটা একটা মেন্টাল হেলথ ইস্যু। আমাদের সোসাইটিতে না অনেক মেন্টাল হেলথ ইস্যু আছে, যেগুলোকে আমরা আজকাল নর্মালাইজ করে দিয়েছি, কিন্তু সেটা নর্মাল নয়। এই নর্মাল আমরা এমনিতে ইন জেনারেল নর্মালাইজ করে দিই, কিন্তু যখন রিয়েল প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যখন আমাদের এই জিনিসগুলোর সাথে ডিল করতে হয়, তখন এই কনফ্লিক্টটা আসে, যে মানুষটা এরকম করছে কেন, আমি তো অন্যরকম ভাবছি, এরকম বলছে কেন, এর মাথায় জিনিসটা ঢুকলো কি করে যে আমি ওকে খারাপ বলছি। সে তোমাকে বলবে ও তুমি এটা বলতে চাইছো, তার মানে ওরা ক্লাইম করে করে কোথাকার জিনিস তিলকে এমন তাল বানিয়ে দেবে, সে তো পুরো জিনিসটাকে এমন ভাবে বানিয়ে দেবে যে তুমি বলতে চাইছো আমি খারাপ, তুমি বলতে চাইছো আমি এই, তুমি বলতে চাইছো আমি দিস, আমি মাথা পুরো ছিঁড়ে যাবে তোমার। তো এইটাই হলো ব্যাপার, তখন এই জিনিসগুলো না প্র্যাকটিক্যাল লাইফে ডিল করাটা খুব কঠিন। এই ইমোশনাল ইম্যাচিওর মানুষগুলোর অ্যাক্টিভিটিসের জন্য আদার মানুষরা যারা নর্মালভাবে থিঙ্কিং করে তাদের জন্য ভীষণ ভীষণ প্রবলেম হয়। এদের মেইন প্রবলেম হচ্ছে রিলেশনশিপ। এরা রিলেশনশিপে খুব স্ট্রাগল করে। কেন স্ট্রাগল করে? বিকজ এরা ছোটবেলা থেকে যেই সেট আপে এরা বড় হয়, বাবা মার কাছ থেকে সেই ভালোবাসাটা সেইটা পায়নি। এদেরকে ফাদার উন্ডস থাকে, মাদার উন্ডস থাকে, এই জিনিসগুলো টার্মসগুলো আমাদের সোসাইটিতে জানানো উচিত। আমি এই জন্য আমি যখন ট্যারো রিডিং করি এই জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করি। ফাদারহুড মাদারহুডগুলো কি হয়, যদি সেই বাচ্চা বা ছোটবেলা থেকে বাবার থেকে কনস্ট্যান্ট ক্রিটিসিজম শুনে থাকে, তুমি গুড না, দেখো তোমার আদার বন্ধুরা সবাই কত ভালো করছে, তোমার ভাই বোনরা কাজিনসরা কত ভালো করছে, তুমি ভালো করতে পারছো না, ওই ক্রিটিসিজম শুনতে 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 বড় হয়, এরা একটা ডিফেন্সিভ জোনে চলে যায়। তুমি যখন ওকে কোনো কিছু একটা বলছো, হয়তো তুমি বলছো যে তুমি যদি একটু সময় কাটাতে আমার সঙ্গে, একটু ফোন করতে বা মেসেজ করতে, কি ভালো লাগতো, ও এরা এটাকে একটা অ্যাটাক হিসেবে নিয়ে নেয়। এরা ভাবে ওই যে ওরা তখন ওই যে ইনার চাইল্ড উন্ডটা যেটা থাকে ওদের, এদের এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তখন ওরা কি করে, ওরা তোমার ওই ভালো ওর সাথে সময় কাটানোর জিনিসটাকে একটা অ্যাটাক হিসেবে নেয়। ওরা বলে তুমি তার মানে আমাকে এই বলতে চাইছো, তোমাকে ওই বলতে চাইছো, বাট বেসিক্যালি ওরা কিন্তু ওই মোমেন্ট দিয়ে কাজ করছে না। ওদের ভেতরে যে ইনার একটা বিলিফ সিস্টেম আছে যে আমি নট গুড, আই এম নট ওয়ার্দি ইনাফ, আমি আদার অন্য লোকদের থেকে ভালো নই, আদার লোকরা আমার থেকে বেটার, এই যে থিংস তাদের মধ্যে চলে, এইটা ট্রিগার হয়ে যায়। তো তুমি জিনিসটা বলছো সে কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশনে, তুমি যা বলছো আর সে পুরো কুকু বানানাস, ও তুমি বলছো এক কথা, এ শোনে আর এক জিনিস, বুঝতে পারছো ব্যাপারটা কি? তো এই হলো সিচুয়েশন। তো এই মানুষটার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, মোস্ট লাইকলি লাইক দিস, এ কারণে ভীষণ ইম্যাচিওর এনার্জি। আর এই ইম্যাচিওর লোকরা জানো তো ভীষণ স্ট্রাগল করে ডিপ ইনসাইড, একটু নার্সিসিস্টিক টেন্ডেন্সি অলসো। এরা কি যে কার্ডটা এখানে আছে এম্পারার, আর মানে টু অফ কাপস, সো এই মানুষটার ভীষণ ইগোটিস্টিক্যাল,
নিজেদের ইগোটা খুব হাই হয়, বিকজ এদের ইগোটা হচ্ছে সামথিং দ্যাট ভেতরে ডিপ ইনসাইড ওই যে ক্রিটিসিজমগুলো শুনে শুনে বড় হয়েছে। আর একটা হচ্ছে মাদার ওন্ড। স্পেসিফিক্যালি তুমি যদি এমন কোনো ছেলের সাথে ডিল করো যে ছেলেটা, তুমি যদি মানে, আমি জাস্ট বলছি মেয়েদের জন্য এই কথাটা, ঠিক আছে? আমি জেনারেলি ফেমিনিন মেলদের জন্য কারোর জন্য স্পেসিফিক রিডিং করি না, বাট এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তুমি যদি মেয়ে হও, তুমি যদি একটা কোনো ছেলেকে দেখো, সেইটা ছোটবেলায় খুব ক্রিটিসাইজ হয়েছে, বা তার 444 অন দ্য কাউন্টার, তার মা যদি তাকে প্রোটেক্ট করেনি, বা বাবা তার সাথে খুব রুড ছিল বা স্ট্রিক্ট ছিল, মা সেভাবে প্রোটেক্ট করেনি, বা মার সাথে কোনো রকমভাবে সেই রিলেশনশিপটা বিল্ড আপ হয়নি, সেই ছেলেরা যেই মেয়েদেরকে ভালোবাসে, যাদেরকে তারা যা জীবনে আসে, তাদেরকে ওই যে মাদার উন্ডটা থাকে ওটা ওই মেয়েটার উপর প্রজেক্ট করে। যেই রাগটা ছোটবেলায় মায়ের উপরে ছিল, যেটা মায়ের থেকে পায়নি, সেটা তারা কনস্ট্যান্টলি তাদের বউ বা তাদের গার্লফ্রেন্ডের উপর প্রজেক্ট করতে থাকে। এই বউ বা গার্লফ্রেন্ড যদি কোনো নিড নিয়ে তার কাছে আসে, তারা সেটাকে ট্রিগারিং একটা জিনিস হিসেবে দেখে। ও, তুমি আমাকে এটা বলতে চাইছো, তুমি আমাকে ওটা করতে চাইছো, তুমি এটা করতে, তুমি আমাকে খারাপ বলছো, তুমি ফেক, তুমি মেলোড্রামাটিক, তুমি ড্রামাটিক, তোমার ওভার ডিমান্ডিং, তুমি দিস। আসলে এটা কি করছে? বাই সেইং দিস, তোমাকে পুশ করে এরা ভেতরে ইনার চাইল্ড উন্ডটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ইট ইজ ভেরি স্যাড, ইট ইজ ভেরি স্যাড। অ্যান্ড এদের ইগোটা হচ্ছে একটা ওদের বর্মের মতন কাজ করে, প্রোটেকশন। দেখো, আমি এটা সাপোর্ট করছি না, বাট এট দ্য সেম টাইম যখন তুমি এটা রিসিভিং এন্ডে আছো, এটা তোমার জন্য সহ্য করাটা খুবই কঠিন। এই জিনিসগুলো টলারেবল না। তুমি এটা তোমার ওর চাইল্ডহুডে কি হচ্ছে সেটা তোমার প্রবলেম না। একটা রেসপন্সিবল অ্যাডাল্টের উচিত আমার চাইল্ডে যা হয়েছে সেটাকে আমি হিল করে আই বি দ্য বেটার ভার্সন টু ক্রিয়েট আ সেফ স্পেস ফর মাই স্পাউস। সেফ স্পেস কাকে বলে জানো? একটা রিলেশনশিপে সেফ স্পেস থাকা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কম্প্যাটেবিলিটি দেখি আমাদের সোসাইটিতে দেখে চাকরি কি করে, বাকরি কি করে, হাইট কত, গায়ের রং কি, ফ্যামিলি কত, কাস্ট কি, এই জিনিসগুলো বুলশেট। যেগুলো দেখা দরকার সেই ইমোশনাল কম্প্যাটেবিলিটি। এই মানুষটা না, যে মানুষটা কি একটা স্পেস হোল্ড করতে পারে আমার জন্য, হোয়াট ইজ আ ইমোশনাল সেফ স্পেস? যে তুমি যা ফিল করছো এই রিলেশনশিপে, স্যাডনেস, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, জেলাসি, তুমি কি এটা ওর কাছে সেফলি প্রেজেন্ট করতে পারো? নাকি তুমি ভয় পাও যে আমি যদি এই কথাটা বলি সে পালিয়ে যাবে, সে রাগ করবে, সে আমাকে ব্লক করে দেবে? এইটাকে বলে ইমোশনাল সেফটি। যেই মানুষটা ইমোশনাল স্পেস ক্রিয়েট করতে পারে না তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য, বা বউ বা হাজব্যান্ডের জন্য, তারা রিলেশনশিপে, তাদের রিলেশনশিপগুলো চূড়ান্ত ফেলিয়ার হয়। আর এই মানুষগুলো রিলেশনশিপ মেনটেন করতে পারে না। এদের যারা যারা ভালোবাসে না, তারা ট্রাই করে যায়। তুমি সারাদিন ইউ উইল ডিপ্লিট ইউর সেলফ গিভিং অ্যান্ড গিভিং অ্যান্ড গিভিং, কিন্তু ওদের ওই ইনার চাইল্ড নিড, যেটা তার মা বা বাবা ফুলফিল করতে পারেনি, তুমি কোনোদিনও ফুলফিল করতে পারবে না। সেই দিতে 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 একটা সময় তুমি ফেড আপ হয়ে গিয়ে বলবে আমি আমি হাল ছেড়ে দিলাম, আমি আর পারলাম না। তুমি কাঁদতে কাঁদতে, দুঃখে কষ্টে তুমি হয়তো ডেভাস্টেটেড হয়ে তুমি ছেড়ে দেবে, কিন্তু তোমার মনটা সারাদিন এর কাছে পড়ে থাকবে, তুমি সারাদিন তার কথা ভাবে, তুমি তারা, বাট তুমি এটাই ভাবে যে আমি করবোটা কি, আমার করার একটা লিমিটেশন আছে। কিন্তু প্রবলেম কি জানো? এই মানুষগুলো ভালো হতে পারে যদি এরা সেলফ রিফ্লেকশন করে, এরা যদি বোঝে যে আমি এই মানুষটার উপরে অ্যাংরি হচ্ছি। আচ্ছা শোনো, এটা তুমি যদি টিকটকে দেখে থাকো এই ভিডিওটা, আমার ইউটিউব চ্যানেল লেটস আস্ক ট্যারো, ওটাতে সাবস্ক্রাইব করে বাকি ফুল ভিডিওটা দেখো, বিকজ টিকটকে আমি 15 মিনিটসের বেশি ভিডিও পোস্ট করি না। সো প্লিজ ফলো মি ওভার দেয়ার। অ্যান্ড তুমি যদি টিকটকে আমাকে ইউটিউবে যদি প্রথমবার দেখছো, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি চেষ্টা করবো উইকে একটা করে বাংলা ভিডিও পোস্ট করতে, ইফ নট চেষ্টা করি, বিকজ আই হ্যাভ আ ফ্যামিলি। আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকেও ছোট না খুব একটা, বাট বাচ্চা তো বাচ্চাই হয়, মায়ের কাছে দেখাশোনা করতে হয়, সো পারি না এত ভিডিও বানাতে, বাট আই উইল ট্রাই। তো ইয়েস, তো এটাই আমি বলছি যে তুমি দিতে দিতে না একটা সময় গিয়ে তোমার মনে হবে যে আমি আর পারছি না, আমার ড্রেন আউট হয়ে যাচ্ছে, আর কত আমি দিতে পারি, আমি কি দোষ করেছি, আমি সেফ ওকে ভালোবাসি, আমি ওর সাথে একটু সময় কাটাতে চাই, কিন্তু এই মানুষটা আমার এই সময় কাটানোর ইচ্ছেটাকে একটা ড্রামা ভাবে, আমার ওভার ডিমান্ডিং ভাবে, কি আমি ওভার ডিমান্ডিং, আমি এই আমি ওই, আমার মনটা ভেঙে যায়। যেটাই আমি করার চেষ্টা করি ওরা তার পেছনে একটা হিডেন এজেন্ডা দেখে, ও তুমি এটা করছো, তুমি এটার পেছনে এটা করছো, তুমি এটা করছো, এটার পেছনে এটা করছো। তো এইটা করতে করতে ইটস ডিপ্লেটেড। আমি এই কথাগুলো আজকে বলছি ফর আ রিজন। আই এম পিকিং আপ আ ভাইব উইথ দিস কার্ড দ্যাট এই মানুষটা কিন্তু তোমাকে চায়, সে তোমার ওপর কনস্ট্যান্টলি স্টকিং করছে, সে তুমি কি করছো, কোথায় আছো, কোথায় কি পোস্ট করছো, সব সে দেখছে, কারণ সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে চায়। এখানে আমি দেখতে পাচ্ছি এই আর্টসটা এই মানুষটার মধ্যে। কারণ তুমি যদি ভাবছো যে সেই মানুষটা তোমাকে ছেড়ে ভালো আছে, নেই। লেটস ডিটেলস আমি ডিসকাস করছি, প্রবাবলি দ্য নেক্সট ভিডিও হয়ে যাবে। এই মানুষটা একা, কেন সে একা জানো? সেই জন্য এই এই যে হারমিট কার্ডটা, এর মানে সেই মানুষটা যেখানেই আছে, তুমি যদি ভাবো সে খুব মনের আনন্দে নেচে বেড়াচ্ছে, সেটা নয়। সে খুব একা, সে মেবি কি অনেক মানুষের সঙ্গে আছে। সেটা জীবন তো চালাতেই হবে, জীবন তো সবাইকেই চলতে হবে, কেউ তো জীবন গিভ আপ করবে না। তুমিও তো নিজের জীবনটা চালিয়ে যাচ্ছ, তাই না? মুখে হাসি ধরে রেখে আমাদের কাজগুলো তো করে যেতে হবে, তো করে যাচ্ছ, কিন্তু সেই মানুষটা কিন্তু একা। সে ভিড়ের মধ্যেও কিন্তু সে একা, সে কিন্তু সবার মধ্যে তোমাকে খুঁজছে।
সেই মানুষটা একা বসেই এই আজকে এই যে দেখো একটা এনলাইটেনমেন্ট, ওই জন্যই বলছে যে এই জাজমেন্ট কার্ডের নিচে যে হারমিট কার্ড। চলো নেক্সট পার্টের ডিটেলস। এই পার্টটা তুমি নিশ্চয়ই ইউটিউবে দেখছো। তো এই মানুষটা এই যে একা থাকতে থাকতে যে জানে, দেখো যে এই সব যারা মানুষ হয় না তারা না লোকের কাছে ওপেন আপ করতে পারে না, তাদের জন্য অন্যের কাছে ওপেন করাটা খুব কষ্টের ব্যাপার। তারা রিলেশনশিপে যেতে ভয় পায়, যে তারা ডিপ ইনসাইড এত বেশি ক্রিটিসাইজ হয়েছে ছোটবেলায়, তারা ভাবে আমি ভালো না, আমার মধ্যে কোনো ফল্ট আছে, কিন্তু নেই, এটা তাদের মধ্যে ইনকর্পোরেটেড হয়ে গেছে এইটার জন্য। কিন্তু তুমি সেই মানুষটাকে দেখতে পেয়েছো, তুমি সেই মানুষটাকে আইডেন্টিফাই করতে পেরেছো যে সেই মানুষটা একটা সত্যিকারের ভালো মানুষ, একটা ভালো মন আছে তার, কিন্তু সে একটা খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। তার জন্য তুমি অনেক চেষ্টা করেছো তাকে করার, কিন্তু তাতে কি হয়েছে জানো, সেই মানুষটা তোমাকে বারবার করে পুশ আওয়ে করে দিয়েছে। আর তার জন্য তুমি বার্ডেন্ড হয়ে গিয়ে তুমি ভেবেছো আমি আর কত টানতে পারি এভাবে একটা রিলেশনশিপ। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমি ড্রামা করছি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সময় কাটাতে চাই, আমি যেগুলো করছি এগুলো ফেক না, আমি তোমাকে দেখানোর জন্য করছি না। আমি তোমার ভেতরের যে সত্যিকারের মানুষটাকে সেটাকে দেখতে পাই, আর দেখতে পাই বলেই আমি চেষ্টা করে গেছি বারবার তোমাকে বোঝানোর যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু এই মানুষটা না বারবার করে ওই ভেতরের যে ট্রমা, ওই ভেতরের যে বিলিফ সিস্টেমটা যেটা তৈরি হয়ে গেছে এর জন্য তোমাকে পুশ আওয়ে করে দিচ্ছে। তুমি ড্রামা করছো, তুমি ড্রামাবাজ, আদৌ তুমি আমাকে ভালোবাসো না, তুমি এইসব ড্রামা করছো, এইসব ফালতু, কেউ ভালোবাসে না দুনিয়াতে, মানুষে এই ওরকম ওরকম এইসব কথা বলে বলে তুমি ভেবেছো যে আমার সব কিছু ফেক। একটা সময় গিয়ে তুমি গিভ আপ করে দিয়েছো, অ্যান্ড দিস ইজ হোয়াট ইট শোজ লাইক ইউ আর ওয়াকিং অ্যাওয়ে। তুমি চলে আসছো এই মানুষটাকে ছেড়ে। তুমি ভেতরে এই কার্ডটা না খুব পেইনফুল, ইট গিভস মি আ লট অফ পেইন ওয়েন আই সি দিস কার্ড, যে একটা মানুষ কতটা কষ্ট ভেতরে ধরে, যে আমার আর উপায় নেই, তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমার তার জীবন থেকে, তো আমি আর করবো কি, আমার মুভ করাই এখন উপায়। কিন্তু তোমার হার্ট অ্যান্ড সোল ইজ স্টিল উইথ দিস পার্সন, আই ক্যান সি দিস, ইউর হার্ট অ্যান্ড সোল ইজ স্টিল উইথ দিস পার্সন। কিন্তু তুমি তবুও মেনে নিয়ে আমি কি করবো, এ তো চায় না আমাকে, এ তো আমাকে ওর জীবন থেকে ছুড়ে ফেলে দিচ্ছ, বলে দিচ্ছ আমি তোমাকে চাই না, তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ, তুমি আমার জীবনে এসে প্রবলেম ক্রিয়েট করছো, তুমি ড্রামা কুইন, তুমি এই তুমি ওই। সো তোমার কোনো অপশন নেই। হে হয়তো তোমাকে ব্লকই করে দিয়েছে, সে হয়তো তোমার সাথে কথা বলতে চাইছে না, মেবি তুমি ট্রাই করেছো কথা বলার, বিকজ এইটা ব্লক এনার্জি, হয়তো সেইটা চেষ্টা করে 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 তুমি গিভ আপ করে দিয়েছো। এখন তোমার হার্টে একটা ব্লক চলে এসছে যে আর কত আমি চেষ্টা করব, আমার তো চেষ্টা করার কথা নয়, আমি বারবার বারবার আমি বা কেন বারবার যাব, রিলেশনশিপটা কি একার আমার, আমি কি শুধু তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসেনি, তো এই যদি হয় আমি বারবার করে যাবো তার কাছে, বারবার করে আমি বেগ করবো যে তুমি ফিরে আসো আমার জীবনে, এ তো হয় না, এটা তো রিলেশনশিপ নয়, এটা তো একটা পুরো সিঙ্কিং শিপ। রিলেশনশিপ যদি হয় তাহলে দুটো মানুষের মধ্যে ইকুয়াল আর্টস থাকবে, যে আমিও তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমিও আমাকে ছাড়া থাকতে পারো না, আমি পারছি না, তুমি বসে আছো, তোমার কোনো প্রবলেম হচ্ছে না, ইটস নট রাইট। সো ইউ চুজ টু ওয়াক অ্যাওয়ে। অ্যান্ড কি হচ্ছে জানো, যখন তুমি ওয়াক অ্যাওয়ে করছো এই মানুষটা আমার মনে হয় কোনোদিনও এটা এক্সপেক্ট করেনি যে তুমি ওয়াক অ্যাওয়ে করবে, অ্যান্ড দিস ইজ ওয়ার দিস সিচুয়েশন ইজ চেঞ্জিং। দিস হুইল অফ ফরচুন যখন যার জন্য আমি রিডিং করি তার জন্য আসে, তার মানে হুইল ইজ টার্নিং ইন ইউর ফেভার। দেখো অনেকগুলো সাইকেলস আছে এখানে, তার মানে আমার মনে হয় এটা প্রথমবার হচ্ছে না তোমার সাথে, এই কাহিনী তোমার সাথে আগেও হয়েছে, এই মানুষটা এর আগেও তোমাকে ডিসকার্ড করেছে, কিন্তু আমার মনে হয় তুমিই ফিরে গেছো বারবার, বাট এবার দেখো এই মানুষটা নিজেকে ফ্রি করে দিয়েছে, ইটস লাইক ফ্রি, আই এম জাস্ট ফ্রি ফ্রম দিস, আমি আর যাচ্ছি না ফেরত, অ্যাটলিস্ট যদি না তুমি ফেরত আসো। আমি এতদিন ট্রাই করেছি, এবার বল ইজ ইন ইউর কোর্ট, এবার তোমাকে দেখাতে হবে যে তুমিও আমাকে চাও, আমিও তোমার জীবনে কিছু মিনিং আছে, আমার তোমার জীবনে আমারও কোনো ভ্যালিউ আছে, এটা যদি তুমি আমাকে আর দেখাতে না পারো এবার আমি আর ফিরে যাবো না। অনেক হচ্ছে, অনেক কষ্ট পেয়েছি আমি, এমনিতেও তুমি আমাকে ছুড়ে ফেলে দেবে দুদিন পরে, তো তার থেকে এটাই ভালো তুমি নিজে ডিসাইড করো যে তুমি কি চাও, তুমি কি আমাকে চাও, আর তুমি আমার কাছে ফিরে আসতে চাও, আর তুমি আমাকে ডিসকার্ড করতে চাও, নিজে চয়েস করো, করে আমার কাছে ফেরত আসো। অ্যান্ড যখন তুমি এটা করো না, এই যে ডিট্যাচমেন্ট এনার্জিতে যখন আমরা যাই তখনই চেঞ্জটা আসে। আমাদের যেটা হয় আমরা টোটালি ভীষণ নিডি এনার্জিতে চলে যাই, আমার চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না, মরে যাবো, এই হবে হবে, কেউ মরে না ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এতে কি হয়, তুমি নিডি একটা এনার্জিতে নিজেকে আটকে রাখো, তুমি আগে যেতে পারো না। আর ওই মানুষটাও কনস্ট্যান্টলি তোমার যেহেতু এনার্জেটিক্যাল কর্ড অ্যাটাচ থাকে একটা রিলেশনশিপে, তুমি ওই কর্ড দিয়ে ওরাও বুঝতে পারে যে এই মানুষটা নিডি আছে, তো এই মানুষটা আছে আমার জন্য, তো তারও মধ্যে কোনো রকম হোলদোল হয় না, হ্যাঁ দুদিন পরে এই চলে করতে করতে। কিন্তু এই যে তুমি নিজেকে ডিটাচ করে দিয়েছো, এইটা একটা মেজর ট্রান্সফরমেশন এই মানুষটার জীবনে, এটা কোনোদিনও সে এক্সপেক্ট করেনি। অ্যান্ড এই টাওয়ার ইজ আ থিং দ্যাট পুরো একটা মানুষকে চেঞ্জ করে দেওয়া। টাওয়ারটা এমন জিনিস, তুমি যদি একটা ভাঙা গাছকে নাড়তে থাকো, ভাঙা ডাল নড়বড়ে ডালগুলো পড়ে যাবে, বা একটা ভাঙা বিল্ডিংয়ে যদি একটা ভূমিকম্প হয় ওই যে পার্টগুলো উইক ছিল সেগুলো পড়ে যায়, টাওয়ার হচ্ছে সেরকম। একটা রিলেশনশিপের মধ্যে যেই জিনিসগুলো সাস্টেইনেবল না,
এই যে বিলিফ সিস্টেম, একটা মানুষই বারবার আসবে, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে, এনি মোমেন্ট তুমি আমাকে ডিসকার্ড করবে, আমি আবার কুকুরের মতন ফিরে আসবো, তুমি আবার আমাকে ডিসকার্ড করবে, আমি আবার ফিরে আসবো, এই যে ওই মানুষটার মধ্যে একটা বিলিফ সিস্টেম, যে মানুষ যখন তখন আমার কাছে ফিরে আসবে, আই ক্যান ট্রিট দেম লাইক এনিওয়ে, যা খুশি তাই করতে পারি, এই যে বিলিফ সিস্টেমটা, আর তোমার এই যে বিলিফ সিস্টেমটা যে একে ছাড়া আমি বাঁচবো না, একে ছাড়া আমার লাইফ শেষ, এই সব বিলিফ সিস্টেমগুলো চেঞ্জ করার জন্যই এই ব্রেকআপ। সো এই ট্রান্সফরমেশন তোমার মধ্যেও হচ্ছে, তার মধ্যেও হচ্ছে, তুমিও রিয়েলাইজ করছো যে না, আমারও একটা ইম্পর্টেন্স আছে, আমিও একটা মানুষ, আমিও নিজেকে ভালোবাসি, আমারও নিজেকে ভালোবাসতে হবে, আমার নিজের জন্য স্ট্যান্ড আপ করতে হবে, এই অন্যায়টা আমার সাথে আমি করতে দিতে পারি না। যে আমাকে যদি একটা মানুষের ভালোবাসে, হতে পারে কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি কোনো দোষ করতে পারি, আমি কোনো গুণ করতে পারি, আমি তো কোনো পারফেক্ট হিউম্যান বিং না, সে আমাকে ফেলে দিয়ে চলে যাবে কেন? এইটুকু কমিটমেন্ট আর থাকবে না কেন? এইটুকু ইমোশনাল স্পেস, যে একটা সেফ স্পেস সে হোল্ড করতে পারবে না কেন? যে আমি যদি একটা কিছু মিস্টেক করি, কথা বলে সেটাকে ফিক্স করা যাবে না কেন? কেন আমাকে ডিসকার্ড হতে হবে বারবার? এই জিনিসটা তোমারও জানছো, তুমিও বুঝছো, এবং তুমি যে রিয়েলাইজ করছো যে এটা এই মানুষটা অন্যায় করছে, আর বারে বারে ফিরে গিয়ে আমি নিজে থেকে গিয়ে তাকে ডেকে আমিও অন্যায় করছি, তো এই অন্যায়টা আমি আমার উপরে করবো না। আমি নিজেকে নিয়ে এখন হ্যাপি থাকবো, নিজের জগতে ফোকাস করব, নিজেকে ভালোবাসবো, নিজের কাজ করব, জব করব, এভরিথিং করতে থাকবো, যা হবে হবে। সে যদি আমার জীবনে থাকার হয়, সে ফিরে আসবে আমার জীবনে। এই সারেন্ডারটা তুমি করতে পারছো, আর করতে পারছো বলেই সেই মানুষটাও চেঞ্জ হচ্ছে, যে সত্যি তো আমিও একটা ভুল করেছি। দেখো, সবাই ভুল করে, সেও ভুল করতে পারে, সেও মানুষ। তুমি যদি ভুলটা তাকে না বুঝতে দাও, সে ভুল বুঝবে কি করে? অ্যাভয়েডেন্টরা কি হয় জানো, তাদের ইমোশনাল রেগুলেশন একটু সময় লাগে। তুমি আমি রাগ করলে আমাদের রাগটা তাড়াতাড়ি চলে যায়, কিন্তু এই যে ইমোশনাল ইম্যাচিওর লোকরা না, এরা এই রেগুলেশন করা মানে কি, রাগটা কমানো, নিজেকে বোঝানো, বুঝিয়ে রাগটাকে ডাউন করা, এটা এরা সহজে করতে পারে না। এই ইমোশনাল ম্যাচুরিটিটা, ইমোশনাল ইন্টেলিজেন্স বলে এটাকে, এটা এদের মধ্যে কম থাকে, এরা থাকে না বলতে গেলে, খুব কম লেভেলের। এরা এই ডেভেলপমেন্টটা ওই টডলারহুডের পরে একটা সার্টেন এজের পরে গিয়ে আর সেটা হয় না। তো ওই জায়গায় ওরা আটকে আছে। তো তুমি ভাবো না, একটা 5 বছরের বাচ্চা রাগ করে বসে আছে, সেরকম একটা ব্যাপার, রাগটা ধরেই সে বসে আছে, কিন্তু সেটা তো তোমার জন্য হেলদি না। তো তাকেও বুঝতে হবে। তুমি বারবার ফিরে যাচ্ছ, ওই এনকারেজমেন্টটা হচ্ছে। তুমি একটা বাচ্চাকে যদি একটা ভুল বারবার করতে দাও, সেই বাচ্চাটা ভুলটা বারবার করবে, ওটাই ভাবে যে এটাই ঠিক। তো এই মানুষটার ইমোশনাল ম্যাচুরিটি এক্স্যাক্টলি একটা বাচ্চার মতন। তো তুমি যদি তাকে বোঝাতে চাও যে তুমি এটা অন্যায় করেছো, তাহলে তাকে শিক্ষাটা তোমার দিতে হবে যে এই অন্যায়ের সাথে কিন্তু আমি সাপোর্ট দিচ্ছি না, তো আমি আমার লাইফ করছি। তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমার জীবনে ফেরত আসতে চাও, নিজে চেঞ্জ করে আমার জীবনে ফেরত আসো। তো এই জন্য এই টাওয়ার মোমেন্টটা তোমাদের মধ্যে এই ট্রান্সফরমেশন আনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো দ্যাট ইজ হোয়াট আই এম সিইং। সো আই বিলিভ কে এই টাওয়ার, এই জাজমেন্ট আর এই হারমিট, দেখো একা থেকে মানুষটার মধ্যে একটা লাইট গ্লো করছে, মানে একা থেকে এই সেপারেশনে তার মধ্যেই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া যে হ্যাঁ, ভুল আমিও করেছি, হ্যাঁ সেই হয়তো ভুল করেছে, বিকজ এই লোকরা ব্লেম গেমে খুব ভালো এক্সপার্ট থাকে। আমি বলবো না এটা ওদের ব্লেম বা, কিন্তু দিস ইজ হোয়াট ওদের ব্রেন। টডলাররা কি হয়, বাচ্চাদের দেখেছো যে কেউ এসে বলবে আমি দোষ করেছি, বাচ্চারা সবসময় বলে আমার বন্ধু দোষ করেছে, এই দোষ করেছে, এই এক্স্যাক্টলি। তো ওদের ম্যাচুরিটিটা ওইরকমই। তো ওরা তোমাকে ব্লেম করছে, হে তোমাকে ব্লেম করছে, তোমার জন্য এই সমস্ত হচ্ছে, রাইট? তো তুমি তাকে এই বুঝটা বুঝতে দাও যে সেও ভুল করেছে, তুমি নিজের লাইফটা লিভ করো। এই বুঝটা তাকেও বুঝতে দাও যে সে কি সত্যি তোমার সঙ্গে থাকতে চায়, সে কি সত্যি তোমাকে চায় ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ। যদি চায়, তাহলে তাকে এটা রিয়েলাইজ করতে দাও যে এই অন্যায়টা সে তোমার সাথে করতে পারে না। অ্যান্ড আই বিলিভ ইন দিস পার্টিকুলার রিডিং, এই রিডিংটা যার জন্যই হোক, সেই মানুষটা সত্যি সেটা রিয়েলাইজ করছে। ইগোটা খুব হাই তাদের, বাট ডেফিনেটলি দে আর রিয়েলাইজিং দিস, অ্যান্ড আই এম সেন্সিং দ্যাট খুব হাইলি তোমাকে স্টক করছে, স্টকিং, মানে সবখানে যেখানে পসিবল। তো আই সি দ্যাট যে সে আস্তে আস্তে, দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের মধ্যে না, একটা পজিটিভ জিনিস থাকে, একটা নেগেটিভ জিনিস থাকে, এই মানুষটার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে ব্যালেন্স করে সে একটা সেম ডিরেকশন নিয়ে গিয়ে রথটাকে চালিয়ে আনা, চ্যারিয়টকে নিয়ে আসা, দিস ইজ হোয়াট হ্যাপেনিং ওর লাইফে এখন। সো এই ভেতরের যে ব্যালেন্সটা, রাগ অনুরাগের যে ব্যালেন্স করা, সেটাই এখন হচ্ছে। তো করুক, খুব ভালো কথা। এবং তারপরে যেটা আমি দেখতে পাচ্ছি, দিস ইজ 4 অফ শোর্টস। এই কার্ডটা বলে হিলিং। হিলিং মানে ওই যে রাগটাকে কমিয়ে ভালোবাসাটাকে আবার উপরে নিয়ে আসা, এই সময়টা একটা মানুষকে দিতে হয়। তো সেই টাইমটা তাকে দাও, রিয়েলাইজ করুক যে সে কি সত্যি তোমাকে চায়, তুমিও রিয়েলাইজ করো। দেখো, ঝগড়াঝাটি সবার মধ্যে হয়, সেপারেশন সবার মধ্যে হয়, কোনো রিলেশনশিপ নেই যেরকম হয় না, ঠিক আছে? সেটা খুব স্বাভাবিক, সেটা হবে, আবার দুজনে একসাথে হবে। এটা তো টেস্ট রিলেশনশিপে, যে এত অ্যাঙ্গারের পরেও তোমরা ফিরে আসতে পারো কিনা, অ্যাসিড টেস্ট অফ দ্য রিলেশনশিপ। অ্যান্ড আমার মনে হয় এটা যদি তোমার রিলেশনশিপ হয়, ডেফিনেটলি তোমরা আবার ফিরে আসবে। কেন বলছি জানো? 2 অফ কাপস ইজ দ্য বটম অফ দ্য ডেক রাইট নাও, এই কার্ড অফ সোলমেটস। সো যেটা হয়, সোলমেট বাদ দাও, হোয়াট এভার ইট ইজ, এটাই আমি বলতে চাইবো যে খুব স্ট্রং কানেকশন তোমাদের মধ্যে, খুব স্ট্রং কানেকশন। এটা এমন রিলেশনশিপ নয় যে তুমিও তাকে খুব ভালোবাসো, সেও তোমাকে খুব ভালোবাসে,
ভুল সবাই করে, তুমি করো, সে করে, আমরা সবাই করি। সবসময় আদারকে ব্লেম করাটাই আমাদের ক্যারেক্টারিস্টিক্স। আমি তোমাকেও এটা বলবো, তুমিও এই সময়টা নিজের সেলফ রিফ্লেকশন করো যে তুমি কি বা ভুল করেছো, বা যেই জিনিসগুলো তুমি যেগুলো ঠিক করতে পারতে সেগুলো তুমি কিভাবে নেক্সট টাইম তুমি এই ভুলগুলো করবে না। সো এই টাইমটা নিজেদের সময় একটা কাটাও। মনে রাখবে যে রিলেশনশিপ, সবার রিলেশনশিপকে একটা অ্যাসিড টেস্টের মধ্যে যেতে হয়, সারাটা জীবনের মামলা, এটা তো বলে লাইফ পার্টনার অফ লাইফ। তো তুমি কি মনে করো সব কিছু এক হবে? এক বাড়িতে বড় হওয়া ভাই বোন ঘটি বাটি লেগে যায়, 444 ঝগড়া লেগে যায়, তো কি দুটো মানুষের লাগবে না? লাগতেই পারে। সে একরকমভাবে বড় হয়েছে, তার চাইল্ডহুডটা ডিফারেন্ট, তোমার চাইল্ডহুডটা ডিফারেন্ট, সে লাভ কনসেপ্টসগুলো ডিফারেন্টভাবে শিখেছে, তুমি ডিফারেন্টভাবে শিখেছো, কনফ্লিক্ট তো হবেই। তার মানে এই না যে সে খারাপ তুমি ভালো, তুমি খারাপ সে ভালো। আমরা কেউই পারফেক্ট নই। দুটো ইমপারফেক্ট মানুষ যখন একটা পারফেক্ট রিলেশনশিপ বানায় না, দ্যাট ইজ দ্য সোলমেট কানেকশন। তোমার ভুল আমার ভুল, দুজনের ভুল মিলে মারামারি করে মুখ দেখবো না, এই তো জীবনের মতন শেষ হয়ে গেল, ও অনেকবার আমার জীবনে হয়েছে, হতেই থাকে। একবার তো মনে হয় যে আইটেমটার মুখ আর কোনোদিন বোধহয় দেখবো না। বাট এই যে বলে কানেকশন, ওই কানেকশন তো লাইফে ওইরকম, হাজার দূরে চলে যাবে, হাজার এই চলে যাবে, বাট আমি জানি, তুমি জানবে যে এই একটা ভালোবাসা একটা এমন জিনিস, এই যে কানেকশনটা, তুমি তাকে আনকন্ডিশনালি ভালোবাসো, সেও তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসে। এই সব জিনিসপত্র নটাঙ্কি চলতেই থাকবে। একটা গান আছে, ঝগড়া চলছে চলবে, একটা শুনেছিলাম চন্দ্রবিন্দুর গান। তো ঝগড়া চন্দ্রবিন্দু না কার ভগবান জানে, এনিওয়েজ তো সেই ঝগড়া হতেই থাকবে, পার্ট অফ লাইফ। অ্যান্ড ইউ নো লাভ ইজ লাইট উইদাউট ফাইট। সো ডোন্ট মেক আ ডিসিশনকে একদম এটা হয়ে গেল। বাট হ্যাঁ, এই রিলেশনশিপ, এই যে রিডিংটা আমি করলাম তাদের জন্য যারা তুমি এইটা রেজনেট করতে পারছো। বাট হ্যাঁ, তুমি যদি জানো যে তোমার পার্সন একটা রিয়েলি একটা শয়তান মানুষ, সে একটা বাজে চরিত্র, সে অন্য লোকের সাথে চলে গেছে, সে ছেড়ে দিয়েছে তোমাকে, 10টা মেয়ের সাথে বা 10টা ছেলের সাথে নেচে বেড়াচ্ছে, আজকে একজন কালকে একজন, বা নার্সিসিস্ট যারা অ্যাবিউজার, তোমাকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করছে, হানি এই রিডিং তোমার জন্য নয়। এইটা একটা ভীষণ ভালো কানেকশন, সামবডি হু ট্রুলি লাভস ইউ, ট্রুলি ট্রুলি লাভস ইউ। এখন সেই লাভ, লাভ ইজ পিওর লাভ। সে হয়তো অন্য কোনো সিচুয়েশনও থাকতে পারে যেখানে তোমার কাছে এসে থাকতে পারছে না, বাট লাভ ইজ লাভ। এটা কিন্তু একটা পিওর কানেকশন অফ হার্ট, ইটস নট আ গিভ অ্যান্ড টেক, কিছু চেয়ে রিলেশনশিপ, ফিজিক্যাল ডিজায়ার, মানি, নিডস, নো। এটা ভীষণ সুন্দর একটা কানেকশন, যে রিডিংটা আমি যাদের জন্য করছি। কিন্তু তুমি যদি দেখো তোমার কানেকশন ইজ টোটাল বুলশিট, যে একটা ফালতু বেফালতু আইটেম, তাহলে কিন্তু এটা তোমার রিডিং নয়, ঠিক আছে? যে কোনো ট্যারো রিডিং দেখে কিন্তু বলো আচ্ছা এটা বলছে রেজোনেট করছে, আমার সাথে খুব রেজোনেট করছে। তুমি খালি জানবে যে এই রিডিংটা শোনার পরে এভরিথিং যদি তোমার ডিটেলটা তোমার মনে হয় যে না এক্স্যাক্টলি এরকমই আমারও মনে হয়েছিল, এটা জাস্ট কনফার্মেশন, তাহলে সেটা তোমার রিডিং। ওকে, সো লেট আস সি, কিছু লেটার দেখি যদি নামে থাকে। HXGQNOHNYBGCVUY ওকে, তো এই লেটারগুলো যদি কোথাও তোমার নামে, তার নামে, ফার্স্ট ফার্স্ট নেম লাস্ট নেম কোনোখানেই থাকতে পারে, কোনো একদম শুরুতেই থাকতে হবে এমনি কোনো কথা নেই, যেখানে যদি থাকে তো এটা তোমার রিডিং হতে পারে, ঠিক আছে? আনাদার কনফার্মেশন। আর যদি বুক করতে চাও পেড প্রাইভেট রিডিং, ইমেল করো আমাকে divinemothersguidance@gmail.com। কারেক্ট ইমেল অ্যাড্রেসটা কপি করে নিও ফ্রম ইউটিউবের ডিসক্রিপশন বক্স। কিন্তু মনে রেখো যে কালেকটিভ রিডিংয়ের উপর বেস করে কোনো কিছু ডিসিশন নিতে হবে না। আর জাস্ট ডাজেন্ট ম্যাটার তোমার রিডিংটা তোমার হলো কি না হলো, বা তোমার সাথে রেজোনেট করলো, এই সেপারেশনে যদি তুমি থাকো আদার মানুষকে ব্লেম না করে, বিকজ তুমি ব্লেম করে কিছুই করতে পারবে না, যেই মানুষটা সেরকম সে সেরকমই, তাকে ব্লেম করা বন্ধ করে নিজে কি করে নিজেকে বেটার করতে পারো, নিজের লাইফটা কি করে বেটার করতে পারো সেটা করো। এভরি ডে অ্যাটলিস্ট মেক শিওর তোমার যা ডেইলি রুটিন, সেই রুটিনটা তুমি ডিস্টার্ব করছো না, তুমি যা করার, তোমার কাজ করার, তোমার জব, তুমি সেগুলো করে যাচ্ছ। বিকজ ইফ দ্যাট পার্সন ইজ মেন্ট টু বি ইন ইউর লাইফ, সেই মানুষটা সত্যি যদি তোমাকে ভালোবাসে, সে চাইবে তুমি খুশি থাকো, সে চাইবে যে তুমি 111 অন দ্য কাউন্টার, তুমি সব কিছু ঠিক মতন করছো। তুমি যদি সব কিছু ফেলে দিয়ে বসে থাকো আর সে দেখে যে তার জন্য তোমার লাইফটা ডেভাস্টেটেড, এটা কিন্তু তার জন্য খারাপ লাগবে, সেও কিন্তু খারাপ লাগবে। ওকে, আমি কি তাহলে ফ্রিলি নিজের লাইফও লিভ করতে পারবো না? যে আমি যদি তার সাথে এখন থাকতে না চাই, আমাকে তাহলে জোর করে থাকতে হবে, সে সব কিছু বন্ধ করে কেঁদে কেঁদে মরে যাচ্ছে, এটা তো ঠিক নয়। তুমি তোমার লাইফটা লিভ করো, সে যে তোমাকে ভালোবাসে, তুমি যদি জানো এটা সত্যিকারের তোমার রিডিং, যে রিডিংটা যাদের জন্য আমি এটা করছি, ডেফিনেটলি ইটস আ ভেরি পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল কানেকশন। ওকে, খালি বিশ্বাস রাখো, কিন্তু নিজেকে ভালোবাসো। একটা জিনিস মনে রাখবে, যেভাবে তুমি নিজেকে ভালোবাসো আজ সারা পৃথিবীটা রিফ্লেক্ট ব্যাক করে তোমার কাছে। দিস ইজ হাউ দ্য ল অফ অ্যাট্রাকশন ওয়ার্কস। তুমি যদি নিজের সম্বন্ধে ভালোবাসো না, নিজেকেই যদি নিজেকে পছন্দ করো না, নিজের সম্বন্ধে যদি নেগেটিভ টক, সেলফ টক সবসময় করতে থাকো, অন্য মানুষরাও তোমার সম্বন্ধে ওই নেগেটিভই ভাববে। সুতরাং নিজেদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলবে না, অলওয়েজ সে পজিটিভ অ্যাবাউট ইউর সেলফ। আমি দেখতে কি বাজে, আমি কি বোকা, আমি কি ইডিয়েট, এইসব কথা ভুলেও বলবে না, মজা করিও না। ওকে,
সো এই কথাগুলো অ্যাব্রাকাডেব্রা যে কথার মানে তা হচ্ছে উই ক্রিয়েট অ্যাজ উই স্পিক। তুমি যা বলো সেটা তোমার রিয়ালিটি ক্রিয়েট করে। সো মেক শিওর হোয়াট ইউ স্পিক, কি বলছো ওয়ার্ডগুলোর ব্যাপারে ভীষণ কেয়ারফুল হবে। ওকে, টেক কেয়ার, লাভ ইউ।